আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো মাছের কাবাব। আপনারা যে কোনো মাছ দিয়ে অনায়াসে এই কাবাব তৈরি করতে পারেন। কাবাব তৈরি করার জন্য এখানে আমি 4 টুকরো রুই মাছ নিয়েছি। এখন মাছগুলোকে সেদ্ধ করে নেব। এর জন্য আমি শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি সেদ্ধ করে নেব। পানি যখন প্রায় শুকিয়ে আসবে তখন মাছগুলোকে আমি উল্টে দিব। এরপর আরও কিছুক্ষণ রান্না করব। দেখুন পানি একদম শুকিয়ে গিয়েছে আর আমার মাছগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন 1 কাপ পরিমাণ চামড়া ছিলিয়ে সেদ্ধ করা মাছ দিয়ে দিলাম। আর আমি 1/2 কাপ পরিমাণ ছোলার ডাল, সাদা এলাচ আর দারুচিনি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই ছোলার ডাল আমি পাটায় বেটে নিয়েছি, সেটি দিয়ে দিলাম। এখন এখানে আমি একটি পাত্রে পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা নিয়েছি। 1/2 চা চামচ চিনি দিয়ে পেঁয়াজের বেরেস্তা ডলে নেব। এরপর সামান্য লবণ দিয়ে কাঁচামরিচগুলো একটু ডলে নেব। এখন একসাথে সবগুলো মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এখন এতে 1 চা চামচ কাবাব মশলা, 1 চা চামচ লেবুর রস, একটা ডিম দিয়ে সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব। হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে আপনার যে সাইজের বানাবেন ততটুকু এই মিশ্রণটা নিয়ে এভাবে গোল বল করে নেবেন। এরপর হাত দিয়ে একটু চ্যাপ্টা করে দিবেন। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো কাবাব বানানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভাজার পালা। এজন্য একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো কাবাব আমি দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে খুব সাবধানে উল্টিয়ে দেব। এভাবে করে অপর পাশও ভেজে নেব। আমার কাবাব ভাজা হয়ে গিয়েছে। এখন তেল থেকে উঠিয়ে কিচেন টিস্যু পেপার উপর রেখে দেব। তো তৈরি হয়ে গেল খুব মজার মাছের কাবাব। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপি সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।